আরে ভাই, এই যে বলতেছে আলা আলামুল গায়বা, আপনি বলেন আমি গায়েব জানি না, না আপনি বলবেন না নবীরে বেশি ভালোবাসি বলেই বলছি নবী গায়েব জানি। নবী শব্দের অর্থ আল মুখবিরু আনিল গায়বে। শাফা শরীফ খুলে দেখুন, ইমাম কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইহির কিতাব হিয়াল ইত্তিলাউ আলাল গায়বে, যিনি গায়েবের অবগত তিনিই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শারিহুল বুখারী, ইমাম কুস্তুলানী রহমতুল্লাহ আলাইহি শারিহুল বুখারী, কোন আলেম বাইরে কাছে আমরা খুলে দেয়, এখন খুলুন। 3 খণ্ড আল মাওয়াহিবুল আদুনিয়া শরীফ, 3 খণ্ড আমার কাছে আছে, আমি নিয়মিত পড়ি। আরবি, বাংলা নয়। বাংলা কিতাবগুলো থেকে আলেম বলা হয় না। বাংলা বই সাধারণ ছাত্র স্কুল কলেজের ছেলেরা পড়তে পারে। আলেম হওয়ার থেকে কোরআন শরীফ হাদিস শরীফ তাহকিক করে যে অর্থ বের করতে পারে সে হলো আলেম। লেবাস পড়ছে, সুন্নতি লেবাসের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, তাই বলে তাকে আলেম বলা যাবে না। আলেম কঠিন এক বিষয়, কঠিন এক বিষয়, কঠিন এক বিষয়। আমি দীর্ঘ 30 বছর যাবত তাফসীর পড়া, হাদিস পড়াই, আমাকে নিজ আলেম বলতে লজ্জা, আমাকে আল্লামা বলতে আমার লজ্জা লাগে। এত সহজ না আল্লামা। দীর্ঘদিন তাফসীর হাদিস ফাঁকা পড়তেছি, আমার জানার আর অনেক বাকি আছে। গভীর মনোযোগ। নবী হলো যিনি গায়েবের খবর দেন ওয়ালা, আল মুখবিরু আনিল গায়বে, যিনি গায়েবের সংবাদ দেন ওয়ালা, যিনি গায়েব জানেন তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। আল্লাহ কোরআনের কানে বলেছেন, আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হে নবী দুনিয়ার কারো কাছ থেকে আপনার শিক্ষা গ্রহণ করতে হবে না, আমি আপনার যা অজানা ছিল সব আমি আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লামাকা আল্লামা ইউআল্লিমু সাররাফা ইউসাররি বাবে তাফিল, লি তা দিয়া মুতাআদ্দির অর্থ দেয়। হে কোন আলেম যে শুনে আপনি খুলে দেখুন সূরাতুন নিসার 113 নম্বর আয়াত। আপনি তাফসীর জালালাইন শরীফ খুলুন, 87 পৃষ্ঠা খুলুন। জালালাইন শরীফ আমরা দীর্ঘদিন ধরে পড়াই, এরা জালালাইন শরীফ বুঝে বলা রেজবি তো মানে এলেম কালাম নাই, গান গজল গা, গান টান গা, আমরা তারা গানাদার কন নাউজুবিল্লাহ। কত অপবাদ আমাদের বিরুদ্ধে, কত অপবাদ। অতদিন কইছে বেদাতি, কইছে ভণ্ড, এখন নতুন নাম দিছে মাজার পূজারি। যেরকম নাউজুবিল্লাহ। এরা খুব ভালো, এরা পরিষ্কার পরিচ্ছন্ন, এর কোনো ভুল ত্রুটি নাই। ইউটিউবটা খুললে নারী কেলেঙ্কারির অভাব নাই, আমরা সব জানেন। তারপর তারা আমল বালা। গভীর মনোযোগ। আল্লামা কার তাফসীর করেছেন তাফসীর জালালাইন শরীফের মধ্যে, মিনাল আহকামি ওয়াল গায়বে, যত শরীয়তে যত বিধিবিধান সমূহ আছে সব নবীজি কেমন আল্লাহ শিক্ষা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াল গায়বে, নবী পাক কেমন আল্লাহ ইলমে গায়েব শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোর, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এত বড় সুস্পষ্ট আবারত থাকার পরও ও মাথা গোলাইব। যে নবীজি, আমি যে হাদিস শরীফ কানা পড়েছি, আমি গতকালকেও পড়েছি, সহিহুল বুখারী শরীফ, সহিহুল বুখারী 2য় খণ্ড কিতাবুল মাগাজি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন রউফুর রহিম নূরে খুদা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে উতিতু, আল্লাহ আমাকে দান করেছেন মাফাতিহা, মিফতাহুন এক বচন, মাফাতিহি বহু বচন, খাজাইনিল আরদে, খাজিনাতুন এক বচন, খাজাইন বহু বচন। এই পৃথিবীর যত ভান্ডার সমূহ আছে, যত ভান্ডার আছে, ওই ভান্ডার যত চাবি সমূহ আছে সব নবীজি কেমন আল্লাহ দান করেছেন। যেরকম সুবহান। আর মহব্বত গুন আল্লাহু আকবার, আর মহব্বত গুন ইয়া রাসূলুল্লাহ। দেখেন এই জমিনে কত খনি আছে, ভান্ডার আছে, এটা কি হিসাব করে বের করতে পারবে? কোন ইন্টারনেট পারবে? ইন্টারনেট চার্জ দিলে এখানে বসে আমেরিকার খবর শোনা যায়। আমেরিকা কেউ বিশ্বযুদ্ধ হচ্ছে, রাশিয়া যুদ্ধ হচ্ছে, ইউক্রেনে যুদ্ধ হচ্ছে, ইরানে কি হচ্ছে, ফিলিস্তিনে কি হচ্ছে, সব খবর পাওয়া যায়। কিন্তু এই জমিনে যত ভান্ডার আছে, ভান্ডারে যত চাবি সমূহ আছে সব রাহমাতুল লিল আলামিন রউফুর রহিম কেমন আল্লাহ দান করেছেন। যেরকম সুবহানাল্লাহ। এটা সহিহুল বুখারী শরীফের হাদিস। সহিহুল বুখারী খুলে দেখুন, কিতাবুল মাগাজির হাদিস খুলে আমি পড়ছি। যে আমার ইবারতে ভুল হয় আমি আর ওয়াজের মাঠে আসবো না। উতিতু মাফাতিহা, মাফাতিহা গায়রে মুনসারিফ, সেটা তানবিন হবে না। খাজাইনিল আরদে, ভান্ডারে যত ভান্ডারের সমূহের চাবি সমূহ নবীজি কেমন আল্লাহ দান করেছেন। যেরকম সুবহানাল্লাহ।